আজকে গেলাম মেয়ে আর আমি শীতলা মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে শীতলা বেদি। আমাদের এই শীতলা বেদি খুব জাগ্রত, জানো তো। আর মেয়ে শনিবার মঙ্গলবার মানে যে কোনো সপ্তাহে 2 দিনের মধ্যে যে কোনো একটা দিন গিয়েও পুজো দিয়ে আসে। আজকে গেল শনিবার, আজকে দিনটাও ভালো ছিল। কালকে অমাবস্যা গিয়েছে, আজকেও অমাবস্যা আছে। আবার আজকে আমি শুনলাম একজনের কাছে আজকে শনিদেবের জন্মদিন আর অমাবস্যাও আছে। এই জন্য মেয়ে বললো যাই মা শীতলা মন্দিরে পুজো দিয়ে আসি। ও দেয় পুজোটা রোজ প্রায় দিনই, মানে সপ্তাহে 2 দিনের মধ্যে একটা দিন দেয়, শনিবার বা মঙ্গলবার। স্নান টান করে পুজোতে চলে গেছে। এই যে দেখো, আর এই যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, ঠাকুরকে সিঁদুর দিল, আর এই যে ফুল দিচ্ছে। আর শীতলা বেদিতে জল ঢেলে দিতে হয়, জল দিল ঢেলে। আর যা হাওয়া দিচ্ছে, কি করে ধূপকাঠি ধরাবে কি জানি, মোমবাতি আর ধূপকাঠিটা খুব হাওয়া দিচ্ছে আর খুব রোদ। আর দেখো আমাদের শীতলা মন্দিরটা না, মানে এটা মন্দির না হয় যত বেদি, শীতলা বেদিটা খুব জাগ্রত। আমাদের শীতলা ঠাকুর খুব জাগ্রত। প্রসাদ দিয়েছে কলা পাতায় করে, যেহেতু থালায় করে যদি দিই থালাটা আবার আনবো, মানে আমাদের বাড়ির থেকে 4-5টা বাড়ির পরে, এই জন্য থালায় করে দিয়ে দেয়নি, কলা পাতার মধ্যেই প্রসাদ দিয়ে দিয়েছে। আর এবার ধূপকাঠি তো ধরছেই না, আর ধূপকাঠি মোমবাতি ধরাতে গিয়ে দেশলাই পুরো শেষ হয়ে গেছে। ও তো চেষ্টা করেই যাচ্ছে কিন্তু ধরাতে পারছে না, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। কালকে বৃষ্টি হয়েছে আর আজকে হাওয়া আছে, আবার রোদ যেমন তেমনই রোদ দিয়েছে, আবার মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে। কালকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আজকে আবার রোদ দিয়েছে। ও কত রকমভাবে চেষ্টা করছে কিন্তু ধরাতে পারছে না, এত হাওয়া। দেখো শীতলা গাছটা কত বড় হয়ে গেছে। মাঝে ঝড়ে একদিন দেখেছিলাম গাছটা উল্টে গিয়েছিল, এই জন্য আবার পাশে বাঁশ পুঁতে বাঁধন দিয়েছে। আর এই যে পাশের বাড়ির থেকে ধূপকাঠি ধরিয়ে এনেছে, লাস্টে কিছু করার নেই, কি করবে। ধূপকাঠি ধরিয়ে এই যে ঠাকুরকে দেখিয়ে দিল ধূপকাঠি। আর মোমবাতিটা তো ধরাতে পারলাম না, যেহেতু মোমবাতি ধরালে থাকবে না, নিভে যাবে সাথ সাথ। আর জানো তো, তোমাদের আগেও বললাম এখনও বলছি, আমাদের শীতলা মন্দিরটা খুব জাগ্রত, যা মানত করা হয় তাই পূর্ণ হয়। পুজো হয়ে গেছে, এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি।